আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে মানে চার্জারে যে মানুষের জীবন চলে যেতে পারে, মানে মারাত্মক অবস্থা। এরকম দেখলে চার্জার আর রাখবেন না বন্ধুরা, সাথে সাথে চার্জার বাতিল করবেন, কারণ এটার উপরে জীবনের ঝুঁকি আছে, মানুষ মারা যাবে। সেরকমই একটা অবস্থা, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই চার্জারটা, এটা একটা মিশুকের চার্জার, 48 ভোল্ট। আমরা মিশুক হিসাবে যাইনি সবাই আর কি। এই যে এটার চার্জারটা প্রথমত এখানে ফ্লাশ হয়েছে একটু, মানে পলিথিনটা জ্বলে গেছে, কয়েলটাই ভিতর থেকে জ্বলে গেছে, যার কারণে এই অবস্থাটা হয় আর কি। ওভারলোডিংয়ে হয়েছে আর কি। অনেক সময় নতুন যারা গাড়ি চালায় এরা বোঝে না, এই গরমের সময় একটু লো ভোল্টেজ থাকে, মাত্রা অতিরিক্ত পাওয়ার বাড়িয়ে দেওয়ার কারণে মানে রেগুলেটর থেকে 8, 9, 10 পর্যন্ত কাটা দাঁড়ায় না, তারপরও 10 পর্যন্ত মেরে দেয়। এটা ঠিক না। আমি বারবার বলি, লো ভোল্টেজে আপনারা বেশি একটা পাওয়ার বাড়াবেন না। স্বাভাবিক ভোল্টেজে যদি 1, 2-তে কাটা দাঁড়ায়, তো আপনারা নর্মাল ভোল্টেজ 4, 5-এ দেন, কারণ মেইন লাইনে ভোল্টেজ নেই, আপনারা যতই পারাপারি করেন কাজ হবে না। তো এটাকে আমি মেপে দেখাচ্ছি বন্ধুরা, কেন এই চার্জারটা বাতিল করবেন। প্রথমত এই জায়গাটা আমার শর্ট লাগছে, তারপরেও এটা চালানো যেত যদি আমার প্রাইমারি সেকেন্ডারি অ্যাডজাস্ট না হতো। আমার এখানে সেকেন্ডারিতে কারেন্ট চলে আসতেছে বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই আমার মিটার আমি 1কে শর্ট মোডে লাগিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার কাটাটা কাজ করতেছে। এই যে আমার মিটারের নেগেটিভ পজিটিভ কলম, আমি সোজাভাবে কলম বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে বন্ধুরা, আমি এখানে চার্জারের এসি কটে লাগিয়ে নিয়েছি। এবার এটা আমরা সেকেন্ডারিতে ধরবো বন্ধুরা। এই যে আমার চার্জারের সেকেন্ডারি, এই যে দেখুন বন্ধুরা, এটা ডাইরেক্ট শর্ট, আমার সেকেন্ডারি বিদ্যুৎ ডাইরেক্ট শর্ট। আমি বাজার মোডে লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে এই যে এই যে বন্ধুরা, এটা সরাসরি আপনার এসি কট থেকে সেকেন্ডারি বিদ্যুৎ পর্যন্ত শর্ট। তো এটা বাতিল করতে হবে বন্ধুরা, স্যার আর কিছু করার নাই। এভাবে দেখলেই আপনারা এই চার্জারগুলি আর ব্যবহারের জন্য কাস্টমারকে ছেড়ে দেবেন না, এটা সম্পূর্ণ বাতিল করে দেবেন। বাতিল দেওয়ার পরেও যদি সে ব্যবহার করে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি বাতিল করে দেবেন। তাতে করে হবে কি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি বিবেকের কাছে ধরা থাকবেন না বন্ধুরা। তো দেখতে থাকেন বন্ধুরা, আমরা সামনে। তো এভাবেই বন্ধুরা সম্পূর্ণ বাতিল করে দেবেন। আর সবশেষে আমি যে বাজারে অ্যাপটেক্স ইনভেন্ট 3 কেভিএ নিয়ে আসছি, তার সম্পর্কে একটু আলোচনা থাকলো বন্ধুরা, দয়া করে দেখে যাবেন। এই যে বন্ধুরা, এই যে আমার সেই প্রাণের স্পন্দন দিয়ে তৈরি ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট, অরিজিনাল ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট 3 কেভিএ। এই যে বন্ধুরা, আমি এটা সেল করে ফেলেছি। আল্লাহ যদি চায় কালকে চলে যাবে, এটা কালকে শুক্রবার, কালকে চলে যাবে। এই যে আমি এটা কক্সেট দিয়ে সেল করে দিয়েছি বন্ধুরা, সম্পূর্ণ চারিপাশ, যেহেতু এটা কার্টন হয়ে যাবে বন্ধুরা। এই যে আমার হেডটা মানে সর্বোপরি মেশিনটাকে দিয়ে আপনি যা করতে চাইবেন সেটাই সম্ভব, মানে ম্যাগনেটটাকে আপনি যেরকমের চাইবেন সেরকমই হবে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে পিছন সাইড দেখুন বন্ধুরা। আচ্ছা, তুমি একটু ম্যাগনেটটা তোলো তো, দেখো তো ম্যাগনেটটা জোর আছে কোনো, দেখো তো, উঠাও 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 উঠাও, দেখো তো ম্যাগনেটটা জোর আছে কোনো, একদম। হ্যাঁ, জোর নাই। হ্যাঁ, সারিয়ে দাও, ওই জায়গায় সারিয়ে দাও, লোয়ার পাশে সারিয়ে দাও, নিচে 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 রেখে সারিয়ে দাও, ওই হেডের পাশে সারিয়ে দাও, দেখো দি লোয়ায় ধরেনি, সারিয়ে দাও, সারিয়ে দাও। হ্যাঁ, আছে কিছু নাই? আচ্ছা দাও, এবার ভিতরে দাও তো, আবার ভিতরে দাও। হ্যাঁ, ওটি দিয়ে একটু দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা আবার একটা শর্ট দিয়ে নিই। এই যে 3 কেভিএ মেশিন বন্ধুরা, আমরা একটা শর্ট দিয়ে দিই। 3 কেভিএর প্রয়োজন নাই, 18 পর্যন্ত গেলেই দিয়ে দেন বন্ধুরা। এই যে আমরা শর্ট দিয়ে দিলাম। কোনো বাজে শব্দ, ধরিম করে শব্দ, মানে বন্দুকের ফায়ারের মতো শব্দ
কোনো শব্দ নেই, একদম রিল্যাক্স। আপনি বুঝতেই পারবেন না যে এই মেশিনটা আপনি শর্ট দিচ্ছেন, বা মেশিনটা যখন চার্জিংয়ে যাবে কোনো সাউন্ড করবে না বন্ধুরা, কোনো বাজে সাউন্ড করবে না। আচ্ছা তুমি আবার ম্যাগনেট তোলো তো, তোলো ম্যাগনেটটা তোলো বন্ধুরা, আমি তো দেখালাম, তোলো। এই যে বন্ধুরা, আচ্ছা দেখো তো এখন তুমি একটু 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 দেখো তো, হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও, রেখে ছেড়ে দাও। কি এখন এখন কেমন লাগে? দারুণ জোর। দারুণ জোর না বন্ধুরা? ও বলছে দারুণ জোর, কয়েকদিকে তাকলো তো, ও বলতেছে দারুণ জোর। ও একজন ড্রাইভার, ও দীর্ঘদিন ধরে গাড়ি চালায়, অনেক পুরনো ড্রাইভার বন্ধুরা ইজি বাইক জগতে। ও বলতেছে দারুণ জোর। এই যে দেখেন, হ্যাঁ দারুণ জোর নাকি? দারুণ জোর। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ম্যাগনেটটা এটাকে তুলা করে ফেলবো বন্ধুরা, দেখেন এটাকে একদম তুলা করে ফেলবো। বন্ধুরা এবার আমরা ম্যাগনেটটা আবার তুলা করে ফেলবো। রাখেন তো, রাখো বন্ধুরা, রাখো ম্যাগনেটটা আবার রেখে দাও। হ্যাঁ 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 রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে ওটা ঢেকে দাও। এই যে, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা আবার এটাকে শর্ট দিয়ে নিই। আমরা এবার চার্জিংয়ে উঠিয়ে দিই বন্ধুরা। এটা আমি চার্জটা অফ করে রাখছি দেখার জন্য, কিন্তু এটা অফ করার কোনো প্রয়োজন নেই। আমরা ওয়ান বাই ওয়ান এটা শর্ট দিতে থাকেন, কোনো প্রবলেম নেই, সারাদিন শর্ট দিতে থাকেন, কোনো অসুবিধা নেই। এটা আমি আবার চার্জিংয়ে নিয়ে নিই, চার্জ লোড দিয়ে দিই। এই যে বন্ধুরা, এই যে কোনো বাজে সাউন্ড পাবেন না বন্ধুরা, একমাত্র মিটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার চার্জটা লোড হচ্ছে বন্ধুরা। এই যে বন্ধুরা, চার্জটা লোড হচ্ছে। আমরা এবার এটাকে একদম তুলা করে ফেলবো বন্ধুরা, আমরা শর্ট দিয়ে নেই। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন। আচ্ছা তুমি আবারই তোমার হাতে তোলো তো, দেখি অবস্থাটা কি। এই যে, এই যে দেখুন বন্ধুরা, এই যে, এই যে দেখুন বন্ধুরা, এটা তুলা হয়ে গেছে। ওর উপরে সারিয়ে দাও তো ম্যাগনেটটা। একদম জিরো। একদম জিরো হয়ে গেছে বন্ধুরা। মানে এমন একটা অবস্থা বন্ধুরা, এর দিয়ে আপনারা যা করতে চাইবেন সেটাই সম্ভব। দেখুন বন্ধুরা, একদম জিরো। তো সর্বোপরি দোয়া করবেন বন্ধুরা, আমি যেন আপনাদের মধ্যে এরকমের ভালো ভালো মেশিন বারবার নিয়ে আসতে পারি, সবার কাছে যেন এরকমের ভালো ভালো একটা ম্যাগনেট চার্জার পৌঁছে দিতে পারি। আপনাদের পরিশ্রমের পয়সা যেন বিফলে না যায়। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে আসবো বন্ধু এই অ্যাপটেক্স ইনভেন্ট 3 কেভিএ নিয়ে। তো দোয়া করবেন বন্ধুরা, আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই মেশিনের পারফরমেন্সটা দেখালাম। তো এখানেই আজকে শেষ করে দিলাম।